दस्तगीर आलिम हक्कानी आलिम रब्बानी मुफस्सिर कुरान मुहद्दिस আকবর আসর আরিফিন মহিউস সুন্নাহ মহিউল কলব খাজা বাবা মাতুইলি কুতুল কিবলান দোয়া ফয়েজ সকিনা আসে আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে সবাই বলে প্রত্যেকের মা বাবা তরিকার ভাই বোন জাকের ভাই বোন জেকের কারিগর অনেকে হায়াতে আছেন বাইসে আছেন, কেউ ধারণ পাড়া থেকে ধারণ পাকা কবর বাড়িতে চলে গেছেন। চির নিদ্রায় চির বিদায় হয়ে তারা চলে গেছেন। যেখানে লয় নাই, পায় নাই, শেষ নাই, শুরু নাই, সেখানে তারা চলে গেছে। সবাইকে আজকে এই কদরে গুরুত্বপূর্ণ রাত্রি, যে রাত্রের কথা বলা হয়েছে হাজার মাসের চেয়ে বেশি বরকত, হাজার মাসের চেয়ে বরকতপূর্ণ এই রাত্রি, হাজার মাসের চেয়ে বরকতপূর্ণ এই কদরের রাত্রি। 21 থেকে শুরু হয়ে গেছে, 21শে রমজান থেকে শুরু হয়ে গেছে আজকে পর্যন্ত এই হাজারো রাত্রি এই কদরের রাত্রি। কাজেই এই রাত্রির মধ্যে যে আপনারা একত্রিত হয়েছে আপন পেয়ে শিক্ষা লাভ করে আল্লাহ রহমত পাইবার আসে বড় কষ্ট করে আপনারা ঘর বাড়ি চাই না, দুনিয়ার মহব্বত চাই না, রাসূলের মহব্বতে আপন শাইখের কাছে শাহাদাত হয়ে গেছে। আল্লাহ দেখতেছেন যে দেখো ফেরেশতারা আমার এই বান্দা-বান্দীরা আমাকে কত ভয় করে এবং ভালোবাসে। তারা বাড়িঘর ছাইড়া অর্থ করি খরচ করে তারা সেই ঢাকা ফার্ম গেটে কুতুব পাক দরবার শরীফে দায়রা শরীফে তারা কদর পালন করার আশায় আমার রহমত পাইবার আশায় তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে সেখানে যে তারা হাজির হয়ে গেছে। ফেরেশতারা এবং দলে দলে ফেরেশতারা আসতেছে, জিবরিল আমিন সঙ্গে করে ফেরেশতারা ফজরের শেষ পর্যন্ত তারা থাকবে। সেই বরকতপূর্ণ রাত্রিতে আপনারা যারা হাজির হয়ে গেছে আমরা মনে করি অতি উপলব্ধ হয়েছে। বাবা মা তারা শান্তি পাইতেছেন এবং আজকে আমাদের দোয়া কবুল হবে। আমরা বড় আশা করে আসছেন এই কদরে। সূরা কদর একটা নাযিল হয়েছে, রুকু 1-5 আয়াত। এখানে অনেক আলেম সাহেব আলোচনা করছেন কিনা? সূরা কদর 5টা আয়াত এবং এক রুকু মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে আল্লাহর হাবিব পাকের মহব্বতে, আল্লাহর হাবিব পাকের উম্মতের ফয়সালি করে দয়া করে আল্লাহ তাআলা এই সূরা কদর নাযিল করেছেন। কারণ আল্লাহ রাসূল একবার বনি ইসরাঈলের এক নিমতের বর্ণনা করছিলেন সাহাবীদের সামনে। যেমন একজন পাগল ছিল, আশিক ছিল, সে হাজারো মাস রোজা থাকত দিনে এবং দিনে রোজা করে সে যুদ্ধ করতো, জিহাদ করত, আবার রাত্রে সে ইবাদত বন্দেগী করত। এটা শুনে অন্য সাহাবীরা হয়রান পেরেশান হয়ে গেছে, আশাহীন হইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি উপায় হবে? আমরা তো আপনার উম্মত, আমাদের হায়াত তত বেশি হবে না। তখন এই সূরা কদর আল্লাহ তাআলা নাযিল করছিলেন যে হাজারো মাসের চেয়ে উত্তম হবে রোজা থেকে ইবাদত। সেই
কদর যার নসিব হয়ে যাবে, কদর যার নসিব হয়ে যাবে, হাজারো মাসের চেয়ে বরকত রহমত তার আল্লাহ কবুল করবে। এর মধ্যে অনেক রকমের হাকিকত নিহিত আছে। সেই রজনীতে আজকে ধাম শেষ ধারে আমরা সাহায্য করি। 21 থেকে শুরু হয়ে গেছে, 21 রোজার থেকে শুরু হইয়া এই রাত্রি দোয়া কবুল হবে আশা করি আমরা বসে গেছি। 21 থেকে তালাশ করতেছে আজকে আমাদের সেটা পূর্ণ হবে এই আশা করেন, আমরা বিশ্বাস করেন, একদিন করেন, দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। অবিশ্বাসী আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না, বিশ্বাসী আল্লাহ মাফ করবে। আজকে বিশ্বাস করেন নারী পুরুষ যারা এই কদরের জায়গায় আছেন, ইবাদত বন্দেগীর মধ্যে আছেন, ধ্যান খেল মুরাকাবার মধ্যে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু সাতি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা আল্লাহকে চিন্তা করা, মুরাকাবা করা 60 বছরের ইবাদতের সমান। আজকে আমরা যারা ঘন্টায় মুরাকাবা করতেছি, ইবাদত বন্দেগীতে আছি, নিয়তের মধ্যে আছি, আল্লাহ রাসূলের খেলের মধ্যে আছি, তাহলে হাজারো মাসের চেয়ে বেশি বরকত, কত গুণ, এটার কোনো হিসাব নাই। এত বেহিসাব আল্লাহ নিয়ামত আমাদেরকে দান করেন। এই কালেরও দিবে, পরকালেরও দিবে। বাপ মার কবর আযাব মাফ হবে, বাপ মার কবর আযাব মাফ হবে। আমাদের এই কয়েকজন মানুষের বাপ মার কবর আযাব মাফ করে দিলে আল্লাহর কোনো ঘাটতি হবে, কমতি হবে? আল্লাহর কোনো কমতি হবে? তাহলে বিশ্বাস রাখেন যে আজকে আল্লাহ আমাদের বাপ মার কবর আযাব মাফ পরিবার ভাই বোনের কবর আযাব মাফ। বিশ্বাস রাখা এই অল্প সময়, এখন দোয়া কবুলের সময়, দোয়া কবুল হবে। মাগরিব থেকে ফজর পর্যন্ত, ফজরের শেষ পর্যন্ত যে কুয়াশা পড়ে না, কুয়াশা পড়ে কিনা দেখছেন, সূর্য ওঠার আগ পর্যন্ত এই জিবরিল আমিন ফেরেশতা নিয়ে ঘুরতে থাকে। আল্লাহ বলতে থাকে যে কে কি চাইবে আমার কাছে চাও, কোনোভাবে এখানে না হোক পরকাল আমাদের পুরো বিশ্বাস শেখা আপনারা সকলে আল্লাহর দিক হন, আল্লাহর মুখ হন, আল্লাহর দিক হয়ে যান, আল্লাহর মুখ হয়ে যান, আল্লাহর মুখ হয়ে যান, আল্লাহর দিক হয়ে যান। মহান আল্লাহর কাছে গুনাহ, সমস্ত গুনাহ পাপের কথা মনে করে এই কদরের মধ্যে যদি আমরা মাফ করাইতে না পারি, এসে বড় আর বড় এই জন্য আল্লাহ রাসূল 3 জনের জন্য আল্লাহ আমিন বলছিলেন। এর মধ্যে আমরা আজকে পড়ছি, আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে হাত পেতে দিলেন, হাত পেতে বসেন। একটা হলো জাহেরা হাত, যেটার দ্বারা আমরা কাজ করি, খাবার কিনা খাই। আরেকটা আছে দিলের হাত, দিলের চক্ষু, দিলের কান, দিলের মুখ। এই দিলের হাত পাইতে পয়সা জাহেরা বাতেনা, জানা অজানা কত রকমের গুনাহ আছে। এইসব গুনাহ আল্লাহর কাছে কিছুই না দিলে আল্লাহ আমাদের মাফ করে দেন। দরিয়া দরিয়া গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে যেখানে আছেন আদবের সাথে অল্প সময় বসে পারবেন না। আমি সবসময় বলে থাকি মাগরিব থেকে ফজর পর্যন্ত কেউ এই কদরের মধ্যে সবে পড়াতেন, আপনারা ঘুম পারবেন না। একটা জায়গা থাকবে, চাতক পাখি তাকায় থাকবে। কবি বলে কি চশমে জাদার গাফেল আজা শাহে নামাসি ছাইয়া বিপিনে গাহে কোনা আগা নামাসি। আল্লাহ বলে এই যে বান্দা তোমার চাওয়া আমার চাওয়া যখন এক হয়ে যাবে তখন তোমার বেনা। আজকে আমরা আপনার চাওয়া, বান্দার চাওয়া, আমরা আল্লাহর দিক দেয়া প্রত্যেকে বসছে বড় আশা করে। দেখেন মাসির মাথার মতো 1 ফোঁটা 2 ফোঁটা পানি চোখ দিয়ে বাহির হইতে পারে। দুনিয়ার পানির স্বভাব নিজ দিকে যায়, দুনিয়ার পানির স্বভাব নিজ দিকে যায়, উপর থেকে নিজ দিকে নামে। আর মানুষের চোখের পানির স্বভাব হলো যখন ভিতরে চলে যায়, কোনো কামড় দেয়, কষ্ট আসে, তখন তার এই ভিতর থেকে পানি উপর দিকে উঠা চক্ষু দিয়ে 1 ফোঁটা ফোঁটায় বাহির হয়ে যায়, বাহির হয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলে, আরে
আরে বান্দা তুই আর কাঁদিস না, আমি তোর দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিলাম। আমি তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিলাম। আমি তোমার তরিকতের ভাই বোনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ বান্দার উপরে রাজি, খুশি হয়ে যায়। দেখেন এক ফোঁটা পানি চোখ দিয়ে চোখের পানির অনেক আবাদতে ভুল আছে, আমাদের ওদের মধ্যে ভুল, গোসলের মধ্যে ভুল, নিয়তে ভুল, আবাদত বন্দেগীতে ভুল, নামাজের মধ্যে ভুল হয়, কিন্তু কাদাকাটির মধ্যে ভুল নাই। এবং চোখ দিয়ে পানি নাই করতে পারবে। যারা মুমিন বান্দা তাদের চোখ দিয়ে আল্লাহর চোখের পানি আসে। আর যারা বুঝতে পারেন নাই তারা চেষ্টা করেন যেন এক ফোঁটা মাথার মধ্যে পানি ফোটায় ফোটায় অতি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে আল্লাহ অধিক আছে আমাদেরকে ডাকতেছে, স্মরণ করতেছে এবং আমাদের সমস্ত কিছু পেশ করতেছে। ইহকাল পরকালে, ইহকাল হল ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য, অল্প দিনের জন্য। পরকাল হলো চিরস্থায়ী, যেখানে শেষ নাই, শুরু নাই। সেখানে আমরা শান্তি পাইতে চাই কিনা? সেখানে জান্নাত পাইতে চান কিনা? শান্তির কবরে থাকতে চান কিনা? তাইলে বাসনা নিয়ে আল্লাহ আজকে কদর যেন আমাদের হাসিল হয়, কদর যেন কবুল হয়, এই নিয়ম করে সকলে বসে আমাদের ভুল ত্রুটি থাকবে। আমরা মানুষ, আমাদের মধ্যে নফস আছে, নিকু আছে, অনেক ভুলে আছে। আমাদের মিথ্যা কথা বলতে হয়, আমাদের হারাম খাইতে হয়, আমাদের অন্যের সঙ্গে প্রতারণার সকল কাজে থাকি, আমাদের নানান রকম মুসিবতের মধ্যে আছে, নানান রকম খারাপের মধ্যে আছে। এটা যেন আল্লাহ আমাদেরকে শেষ করে দেয়। এই বলে আপনারা এই কদরে সকলে একটুটা পানি ছাড়ার চেষ্টা করেন। আল্লাহ নিশ্চয়ই আমাদের আজকাল দয়া করে সমস্ত গুনাহ, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, নিষ্পাপ করে দিবে। আপনার আল্লাহকে মহব্বতে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ
তাকে দেখেন, চক্ষু বন্ধ করে দেখেন, দেখেন আল্লাহ আমাদের দিক আমাদের দিকে তাকাইতেছেন, সৃষ্টির দিকে তাকাইতেছেন, সৃষ্টির দিকে তাকাইতেছেন। আপনারা আল্লাহকে খেয়াল করেন, দেখেন, খেয়াল করিয়া দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা কিছু সময়ের জন্য ছেড়ে দিয়ে এই কদর হাসিল করবার আশায়, কদর করবার আশায়, কদর লাভ করবার আশায়, এই কদরকে হাসিল করবার আশায় জীবনের শেষ মনে করে আমরা আজকে বিদায় হয়ে যাব। আমরা আজকে বিদায় দিয়েছি, বিদায় আমাদের মরণ সামনে এসে গেছে। আমরা চলে যাবো চির বিদায় হয়ে মনে করে সকলে হাত খাইদা চক্ষু বন্ধ করে বসে এবং মাহমুদ মাওলার মহাপতে চক্ষু দিয়ে হাসির মাথার মধ্যে পানি আর কাঁদেন আর বলেন
350 বছর কারাকাটি করছে। এই দয়াল নবীর খাতিরে আল্লাহ তাআলা তার তওবার দরজা, তওবার মাকাম দান করছেন, দোয়া কবুল করছেন। তার পিছনের সব কিছু মাফ করে দিয়েছেন। সেই উসিলা বলেন তোমার আম্বিয়া বিশ্বাস করি তোমার বান্দা বান্দিরা সুখের বিছানা ছেড়ে দিচ্ছে, আরামের বিছানা ছেড়ে দিয়ে এই কদম পাওয়ার আশা, তোমাকে হাসিল করবার আশা, তারা চোখ দিয়ে পানি ছাড়ছে। এখানে অনেক আলিম ওলামা, হাফেজ কারি, পীর দরবেশ, হাজির হয়ে কাঁদতেছে।
আমাদেরকে তুমি সুস্থ রাখবা, লেখা ভিত্তি করবা। আমার সঙ্গী সাথী কাদের ফাতেমা আলী মোলামা যে যেখানে আছে, সারা দেশ বিদেশি তরিকা প্রচারের কাজে খেদমতে আছে, আল্লাহ তুমি লেখা ভিত্তি করবা, শান্তিতে রাখবা। আল্লাহ অনেক ঘোরা অনেক মানুষ আসতে পারি না, লাখো লাখো মানুষ আমাদের বিদেশে তাদেরকে শান্তিতে রাখবা। আমরা যেন আমার মুর্শিদ কিবলার এই সত্য বাণী নিয়ে সারা দুনিয়ায় সফল করতে পারি, আমাদের হিম্মত শক্তি দান করবো। আমাদের যা কিছু দরকার আঞ্জাম করে দিবা। নারায়ণগঞ্জ বন্দর দরবার শরীফে আমরা যে বড় মসজিদ তোমার নির্মাণ করার ব্যবস্থায় আমরা চেষ্টা করতেছি, এই ঘরকে যেন আমরা সাজাইতে পারি, উদ্বোধন করতে পারি, আমাদের ব্যবস্থা করবো। আমরা যে মাদ্রাসা আল্লাহ চেষ্টা করতেছি, এটাকে তুমি আঞ্জাম করে দিবে। যা কিছু দরকার লম্বনা মুসলিমখানা জাকেরানদের যা কিছু দরকার তুমি আমার জাকেরদেরকে দিয়ে শক্তিশালী করে অর্থ দিয়ে শক্তিশালী করে শক্তিশালী করে করিও না করিও না। আমি কদরে চাইতেছি তোমার দরবারে কবুল করে, তোমার হাতে পাকের রওজায় কবুল করে নাও। চার তরিকার সারি মানে রওজায় কবুল করে নাও। কাদিয়ার চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ চাইকোবাড়িয়া পীর ফকির ওলি দরবেশ কাগজ কুতুব নজিম মুজাওয়ার কাবাকিয়া যে যেখানে আছে সবার রহমতে সওয়াব পৌঁছায় দাও। আমার পীর বাজার আমার ইহকাল পরকালের বাগানের ফুল যে যেখানে তরিকত প্রচার করে ঘুমাইতেছে, আরাম ফরমাইতেছেন, দারুল বাঁকায় গিয়ে আল্লাহ তাদের আরো পাকে সওয়াব দিবেন। খাজা বাবা ইলাহি কুড়ির মেজু সাহেবজাদা খাজা বাবা সম্বন্ধী যে আমার প্রতি স্নেহ করতেন, মহব্বত করতেন, তেনার আরো পাকে লাল কুড়ি দরবারে আরো পাকে সওয়াব। খাজা বাবা ইউনুস আলী তৃতীয় সাহেবজাদা শিমুলের বাগিয়ে অনেক স্নেহ করতেন, অনেক আদর
হাসান বসরি আল্লাহ তামাম দুনিয়ার আউলিয়াদের হক ইসলাম আল্লাহ আজকে এই কদর তোমার কুদরতি কদমে তারা কবুল করে দিন আমাদের তোর দরবারে কবুল করে দিন শক্ত গোলাম হিসাবে শক্ত গোলাম হিসাবে আল্লাহ শক্ত করে দিয়েছে আমাদের তোমাকে ডাকবার দিলে হাউস মোহাম্মদ পয়দা করে দাও তোমাকে বেশি বেশি উপসেজদা করতে পারি নামাজ আদায় করতে পারি সালাত কায়েম করতে পারি আমাদের ব্যবস্থা করে দাও আর হামেশা তোমার জিকিরে স্মরণে রাখতে পারি মানুষের জীবন বদনাম থেকে আমাদেরকে বাঁচায় দেয় অন্যের প্রতীক থেকে আমাদের বাঁচায় দেয় অন্যের প্রতীক থেকে আমাদের বাঁচায় দেয় আমরা যেন নিজের পিছনে লাইগা সাধনা করে রিয়াজত করে পরিশুদ্ধ হয়ে তোর কাছে যাইতে পারি আমাদের ব্যবস্থা করে দিচ্ছি আমি বিশেষ জায়গা বাংলা অনেক গোলাপ ভক্ত করি যারা জীবন মালিক খেদমত করে তোর বাড়ি বাগান সাজাইছে আল্লাহ আমি তাদের জন্য ন্যায় খায়াত চাই আমি যারা চলে গেছে তাদের জন্য জান্নাত চাই বেহেশত চাই জান্নাত চাই আল্লাহ যারা জান মাল কুরবান করে আল্লাহ জান মাল কুরবান করে ঘুরে দরবার সাজায় মানুষ সেবা করতেছে এই লঙ্গরখানা চালাইতেছে খানাপিনার ব্যবস্থা করতেছে কতই কিছু সাহায্য করতেছে আল্লাহ তাদের এই সাহায্য তোর দরবারে কবুল করে নেয় আল্লাহ আমি আমার কেবলা জানি তোর রাস্তায় মেহনত করতেছি আমি তোর কাছে হায়াত চাই না তোর যতদিন তোমার তোমার গোলামীর মধ্যে দরকার ততদিন আমাকে তুমি সুস্থ রাখো আমাকে যতদিন তোমার দরকার আল্লাহ তোমাকে সুস্থ রাখা আমার শরীর সাথীদেরকে সুস্থ রাখা আমি যেন বাকি দাওয়াত করতে যাইতে পারি আমি কথা বলতে চাইলাম আল্লাহ আমার একটা মেয়ে তাসলিম এখানে মাকে তুমি তাকে সুস্থ রাখবা তাকে 100 বছর হায়াত দিবা তারপরে যে সন্তান দিছে তাকে 100 বছর হায়াত দিবা আল্লাহ তার স্বামী খাজা মেদবাউল মুকাররবী খাজা পরিবারের খাজেনের পরিবার আল্লাহ তাকে তুমি 100 বছর হায়াত দিবা আমার বিয়ে সাহেব খাজারের 100 বছর হায়াত দিবা ওর বিয়ে সাহেবের হায়াত দিবা এই শান্তি পীর আমার আরম্ভকে এই গরিব মিসকিনদের তরফ হইতে সব এভাবে আল্লাহ যত পীর ফকির যেখানে আছে আমাদের তরিকতের অনেক আবেদা জাহেদা উনি আল্লাহ কুতুব দরবেশ যেখানে ঘুমায় আছে সকল আরম্ভকে সব অনেক পীর ফকির আমাকে ভালোবাসতেন স্নেহ করতেন তারা পর্দা হয়ে গেছে অনেকের নাম বলতে পারি না আল্লাহ তুমি দেখো সমস্ত এগুলি আল্লাহদের রুহানিয়াত আমাদের সকলকে তাদের সঙ্গে আত্মার কলবের যোগাযোগ বাড়াই দিলাম বিদ্যুৎ বাড়াই দিলাম আল্লাহ তোর কাছে রাত্রিতে চাইতেছে আল্লাহ এর বিদেশে যাহারা ইলাহির মধ্যে আমাদের সাথে আমিন বলতেছে এইসব আশিকদের দোয়া জীবন করে তোমার বিদেশে দাওয়াত নিয়ে যাইছে কথা পড়ো কথা
দিচ্ছে তাদের জন্য তোমার এই বাণী তোমার এই জিকির শিক্ষা দিতে পারে। আমার দেশের মধ্যে শান্তি দান করো, মানুষের প্রতি মানুষের মায়া বাড়ায় দাও, প্রেম বাড়ায় দাও, মুসলিম ভাই ভাই সমাজের মহব্বত বাড়ায় দাও, বাড়ায় দাও আল্লাহ, বাড়ায় দাও আল্লাহ, বাড়ায় দাও। যাদের মধ্যে এই যিনি খেল এদেরকে আল্লাহ তুই হেদায়েত দাও। মহব্বত বাড়া, মহব্বত বাড়া, প্রেম বাড়া, প্রেম বাড়া, প্রেম বাড়া। কর্ম করে খাইবার তৌফিক দিয়ে দে, প্রত্যেকের কর্ম করে খাইবার তৌফিক দিয়ে দে, রোজগার বাড়ায় দে আল্লাহ, জমি জমা চাষবাস বাড়ায় দে, জমিনের ফসল বাড়ায় দে, এরা মুমিনদের দুধ বাড়ায় দে, গাছের ফল বাড়ায় দে আল্লাহ, সকল প্রকার নিয়ামত আমাদের দেশে দান দাও। এটাকে এবার তোমরা আল্লাহ মুক্তি হও, আল্লাহ মুক্তি হও, আল্লাহর কাছে চাও, চাও। আল্লাহ চাইতে বলছেন বছরের শেষ পর্যন্ত, কুয়াশা পর্যন্ত আল্লাহ বলছে তোমরা আল্লাহ তোমরা বছরের শেষ ভাগ পর্যন্ত চাইতে থাকো, চাইতে থাকো। এই আলেম যারা আছে তাদের জন্য দয়া চাইছি, তাদের সুস্থ রাখো, ভালো রাখো, তারা যেন তোমার এই শব্দ বাণী দেশ বিদেশে পৌঁছাইতে পারে, তাদেরকে হিম্মত দান করো। কলবে সিনা খুলে দিও, কলবে সিনা খুলে দাও, কলবে লাদুন্না দান করো, কলবে হুজুরি দান করো, কলবে খিজিরি দান করো, কলবে খিজিরি দান করো। ওয়াল্লামনা মিল্লাতুল মাইলের দরজা জাহের বাতিল, জাহেরা বাতিলা মারে বলতে রেলে খুলে দাও আল্লাহ। এগুলো যারা হয়ে গেছে দুনিয়ার মায়া থেকে তাদের তোর মায়া বাড়ায় নেই। অনেকের মধ্যে এখন দুনিয়ার মায়া কৃষ্ট হয়ে তার পাগল হয়ে গেছে, তোমায় তোর প্রেমিক বানায় দেয়, তোর আশেক বানায় দেয়, বানায় দেয়, তোর পেয়ারা বানায় দেয়, আল্লাহদের কালবে পরিবর্তন করো। আল্লাহ তাদের কলবে সিল মোর মারিয়া দিয়েছে, তাদেরকে হেদায়েত দান করো। পরিশুদ্ধ দিন নিয়ে আমরা নাচতে নাচতে কবরে যাইতে চাই, আমাদের সেই ব্যবস্থা করে দাও। ব্যবস্থা করে দাও। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামালে দিদারে হংস বলতে বলতে